বাসার সামনে দাঁড়িয়ে যখন রিক্সা দেখছিলাম তখন একজন খুবই বয়স্ক একজন লোক রিক্সা নিয়ে আপা আমার রিক্সায় ওঠেন। আমি এদিক ওদিক তাকিয়ে কী করব ভেবেই পাচ্ছিলাম না। বয়স্ক মানুষ, এত বয়স্ক একজনের রিক্সায় উঠবো, এত পথ যাব রিক্সায়, নিরাপদে যেতে পারবো তো, পৌঁছাতে পারবো তো? কিন্তু উনি তখন সাথে সাথে বলছেন আমাকে বয়স্ক দেখে আপনি ভয় পাচ্ছেন, দেখেন রিক্সায় ওঠেন, আমি কিভাবে আপনাকে নিয়ে যাই, পাখির মতো নিয়ে যাব। ভয়ে ভয়ে রিক্সায় উঠলাম এই কারণে লোকটা কষ্ট পাবে সেটা ভেবে, আবার ভাড়াটা দেবো যে ঠিক আছে আমি যাব না, টাকা দিয়ে দিলাম কিছু, কিন্তু না, তারপর ভয়ে ভয়ে উঠলাম, কি আর করা। এই যে যাচ্ছি, আর শোনেন কি কি গল্প করে আমার সাথে এখন উনি। কত যে বয়স, মুখে দাঁত একটাও নাই। নাতি কোথায় পড়ে? একাডেমি। এই বয়সকালে রিক্সা না চালালে কি হয়? রিক্সা চালানো সম্ভব এত বয়সকালে? এই যে বয়স তারপরেও তার পেটের দায়ে কিন্তু রিক্সা নিয়ে বের হতে হচ্ছে। আমরা অনেকেই যখন আমাদের বয়স কম থাকে তখন আমরা সাবধানে চলি না, উপার্জনের কিছু টাকা আমরা যে জমি একটা অন্য কাজে বয়সকালে একটু বসে শ্রম দেব সেটাও আমরা চিন্তা করি না। আমাদের মধ্যেও এমন অনেকেই আছে যৌবনকালে টাকা উপার্জন করে ঠিকই, কিন্তু খারাপ কাজে অপচয় করে। সুন্নত রোজা কি সবার পালন করা শেষ? কে কে রেখেছেন সুন্নত রোজা? কিভাবে ধাক্কা দিচ্ছে পিছন থেকে? রিক্সাটার অনেক বয়স, মানে রিক্সা যখন কম বয়স থাকে তখন পরিশ্রম করে ঘাম ঝরিয়ে টাকা অনেকে উপার্জন করে, কিন্তু টাকা ধরে রাখতে পারে কজন? টাকা কিন্তু সবার কাছে থাকে না। টাকা যেভাবে আসে যদি তাকে ধরে রাখতে না জানা হয় তাহলে সেভাবেই আবার ঘর থেকে বেরিয়ে যায়। যাদের ঘর থেকে টাকা বেরিয়ে যায় তারা কিন্তু টাকাকে আর ধরে রাখতে পারে না। একটা সময় একটা বয়সে এসে যখন বয়সটা বেশি হয় তখন তাদের অবস্থা এত দুরবস্থা হয়, টাকার অভাব, পরনির্ভরশীল জীবন সব মিলিয়ে টাকা কি সেটা তারা বুঝতে পারে। তখন নিজের উপার্জনের টাকা মন ভরে খরচ করা যায়, ইচ্ছা মতো উড়ানোও যায়, কিন্তু অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে সেই টাকা কিন্তু মন ভরে খরচ করাও যায় না, ইচ্ছা মতো উড়ানোও যায় না। প্রয়োজন যা আছে সেটা মেটানোই দুষ্কর হয়। যে কালই হোক, বয়স কম থাক আর বেশি বয়স হোক, বৃদ্ধ বয়সকাল হোক, সব কালে টাকার প্রয়োজন আছে। চলছেন গাড়িতে ৭৭ বছর এই রিক্সায়, এই রিক্সাতে ৭৭ বছর ধরে রিক্সা চালাই। চিন্তা করেন, তার বাড়ি যখন থাকতাম তখন একজন রিক্সা চালাচ্ছিল, জানি না আসলে তখন এক রিক্সায় চলতাম, বয়স্ক ছিলেন, ওনার এরকম অনেক বয়স, ৭০ বছর ৭৭ বছর পর্যন্ত রিক্সা চালানো অবস্থায় আমি পরে ঢাকায় চলে এসেছি। এত বয়স্ক লোক, তার পেশা ছিল রিক্সা চালানো, সে রিক্সা ছাড়া কি চালাতে না। আর এই একজনকে পেয়েছি নাকি ৭৭ বছর ধরে এই রিক্সাটা চালাচ্ছে, এবং এই রিক্সা দিয়ে তার সংসারে বাবা দক্ষ, প্রচুর দক্ষ, বয়স হলে কি হবে, রিক্সা চালানোর দক্ষতা আছে। তো ভয় পাচ্ছি, তুমি সাহসের সাথে যাচ্ছে রিক্সা নিয়ে, রীতিমতো ভয় লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ, শান্তিবাগের ভিতর দিয়ে যায়, এখান দিয়ে সুবিধা হয়, সেখান দিয়ে যায়। আচ্ছা, বোনের বাসায় যাচ্ছি, বোন গিয়েছিল দেশে, তো দেশ থেকে এসছে কাল ঘুরে, ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছিল, ঈদের পরে গেছিল অবশ্য, ঈদ ঢাকাতেই করেছে, একসাথেই করেছিলাম ঢাকাতেই, ও ঘুরে চলে এসছে, তো দেখা করতে যাচ্ছি। যখন আসলে আমাদের মধ্যে অনেকের কম বয়স থাকে তখন আমরা চিন্তা করি না, ভবিষ্যতের চিন্তা অনেকেই করি না। এই যে মানুষটা এত কাল রিক্সা চালায়, এত কাল, এখন মুখে দাঁত কিন্তু একটাও নাই, গায়ের জোরও কিন্তু কম। আমি কিন্তু ভীষণ ভয়ে ভয়ে ওনার রিক্সাতে আছি, কারণ পিছন থেকে যদি কোনো রিক্সা ধাক্কা দেয় ওনার গায়ে কিন্তু সেই জোরটা নাই, কারণ উনি রিক্সাটা
ব্যালেন্সে রাখতে পারবেন না, আমি জানি সেটা। উনি নিজেও মাঝে মাঝে বলছেন এই পিছন থেকে ধাক্কা দিয়ে না, কারণ উনি রিক্সাটা সামলাতে পারবেন না। আমি সবসময় ওনাকে বলছি চাচা একটু সাইড দিয়ে আস্তে আস্তে যান, কিন্তু না, উনি একদম পাখির মতো রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে সাহসের সাথে, কারণ ওনার অভ্যাস এবং দক্ষতাও আছে, রিক্সা যেহেতু চালাতে হয়। তবু ঢাকা শহরের রোড বলে কথা, এখানে তো যখন তখন পেছন থেকে ধাক্কা দিলে কিন্তু সুস্থ মানুষ উল্টে পড়ে যায়। একটা বলবান রিক্সা চালকও কিন্তু তার রিক্সা সামলাতে পারে না। সেখানে এমন একজন বৃদ্ধ মানুষের রিক্সায় ওঠাটা যদিও আমার ভুল ছিল, আমি সত্যি আমার আত্মাটা হাতের মধ্যে করে যাচ্ছে। দেখেন কি অবস্থা, কতটা স্পিডে যাচ্ছে রিক্সা, অনেক স্পিড রিক্সার। এবং ওনার রিক্সাটা উনি নিজে যত্ন নেয়। উনি নিজেই বলছেন আমাকে, আমার রিক্সাটাকে আমি এত বছর ধরে যত্নে রেখেছি। আমার এই রিক্সা চালকের একটাই সন্তান, মেয়ে জামাই বাড়িতে। জামাই কিন্তু শ্বশুরকে দেখে না, খরচ খরচাও দেয় না, না দিলে কি আর করার আছে বলেন। উনি আরও বললেন, উল্টা আমাকে মেয়ের বাড়িতে অনেক কিছু দিতে হয় মেয়ের জামাইকে সন্তুষ্ট রাখার জন্যে, আমাকে আর কি দেবে। এই ভিডিও থেকে কি শিখলাম বলেন তো, কমেন্ট করে জানাবেন। বৃদ্ধ বয়স, তাও কায়িক পরিশ্রম করে যাচ্ছে অর্থের জন্য, আবার এই বয়সে এসে সেই টাকা দিয়ে মেয়ে জামাইকে সন্তুষ্টও রাখে, ভাবা যায়।